অতি পরিচিত, কিন্তু এমনটা হবার কথা ছিল না। নির্দিষ্ট কিছু কাজে আনুষ্ঠানিক ব্যবহার আছে এই রাসায়নিকের। প্রতিদিন যারা বাজারে যায় মাছ, শাকসবজি বা ফলমূল কেনে, তাদের সাথে এই ফরমালিনের পরিচয় থাকার কথা নয়, কিন্তু বাস্তবে কি ঘটছে তা আপনারা আরো ভালো জানেন। অনেক মানুষের শরীর মৃত্যুর পর মানুষের এই গবেষণার কাজে লাগে, কিন্তু সেই গবেষণার কাজ করতে হলে প্রথমেই মৃতদেহ সংরক্ষণ করতে হয়। মানুষের মৃতদেহ দীর্ঘদিন সংরক্ষণের জন্য এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সেই রাসায়নিকের নামই ফরমালিন। 15 দিন, 1 মাস, 2 মাস কোনো আপেল পচে না, আঙ্গুর পচে না। কেন? আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা লাশ কাটার ঘরের মধ্যে আমরা ফরমালিন দিয়ে যেমন লাশ 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত লাশ পচে না, ঠিক এরকম মাছের মধ্যে ফরমালিন, মাছ পচে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, যেসব রাসায়নিক মানুষের প্রতিদিনের খাদ্যদ্রব্যের সাথে মিশে যাচ্ছে সেগুলো কি এতটাই সহজলভ্য? এবার সে প্রশ্নের উত্তর শুনুন কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে। ফরমালিনটা ওপেন আছে, এটা রেজিস্ট্রেশন নাই তো, রেজিস্ট্রেশন করে নাই তো ফরমালিনটা। রেজিস্ট্রেশন করা বলতে রেস্ট্রিক্টেড করে নাই। ফুটপাত বা খোলা জায়গায় যেসব পণ্য বিক্রি হয় তার মান নিয়ে আপনি নিজেই মন্তব্য করতে পারেন, কিন্তু সুন্দর করে সাজানো গোছানো বা সুন্দর করে প্যাকেটজাত করা পণ্যের মান নিয়ে মন্তব্য করার আগে একটু ভেবে নেওয়া উচিত। কারণ ভালো কিছু পাবার আশাতেই নিশ্চয়ই আপনি বেশি দাম দিয়ে কোনো পণ্য কেনেন। সন্দেহ করা উচিত হোক বা না হোক, আপনি দাম দিয়ে যেসব পণ্য কিনছেন তার মান যাচাই করে নেওয়ার অধিকার নিশ্চয়ই আপনার আছে। রাজধানীর হাতিরপুল বাজারে প্রচলিত খাদ্যপণ্যের মান পরীক্ষায় নেমে